দেখতে দেখতে আজকে 19 রোজা চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক অনেক ভালো আছি। আর রমজান মাসটা অনেকটাই ভালো কাটছে, আলহামদুলিল্লাহ। তো আজকের দিনটা খুবই ঠান্ডা ছিল, একদমই রোদ উঠে নাই। রোদ উঠে নাই বলতে ভুল হবে, হালকা উঠছে কিন্তু ওরকম রোদের তাপ নাই। তো অনেক বাতাস আছে, ভালোই লাগলো আজকের দিনটা। আর আজকে রান্না করলাম হচ্ছে ইলিশ মাছ দিয়ে আলু বেগুন আর টমেটো দিয়ে রান্না করতেছি। আর এই ভিডিওটা আরো কয়েকদিন আগের করা। আজকে ভিডিও যেগুলো করছি আসলে এডিট করার সময় পাইতেছিলাম না। এই ভিডিওটা অনেকটা এডিট করাই ছিল, শুধু আজকে ভয়েস দিতেছি। আর সবার জন্য অনেক অনেক দোয়া রইলো, সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। তো কথা বলতে বলতে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আর বেগুন আর আলুটা দিয়ে দিলাম। এখন এটা আমি একটু ভালো করে কষাই নিব, কষানোর পরে একটা টমেটো দিয়ে দিব। তো এই যে আমার তরকারিটা অনেকটা কষানো হয়ে গেছে, এখন টমেটোটা দিয়ে দিব। আর টমেটোটা আমাদের ক্ষেতের, আর টমেটো এমনিতেও খুবই নরম জিনিস, একটু দেরিতে দিলেই ভালো হয়, না হলে একদম গলে যায়। তো টমেটোটা দিয়ে আর একটু কষাবো। আর এই যে আয়শা দেখি আমি রান্না করতেছি আর ইয়াসিন আসছে। ও আয়শা দেখি রুমের ভিতরে দুই ভাই বোনে যে সাজুগুজু করতেছে। ইয়াসিন ওর জন্য যে কাজল, তারপরে লিপস্টিক আরো ক্লিপ টিপ অনেক কিছু কিনে নিয়ে আসছে। তো এগুলো ও দিয়ে ওরে সাজাইতেছে। আর দুইটা আম কিনে নিয়ে আসছে, কাঁচা আম। তো যেদিন নিয়ে আসছে আনার পরে এই আম দুটো ও বলতেছে মা রান্না করতেছো, তাইলে পরে এটা ছিলে দিই। পরে আমি বললাম যে রান্না করতেছি, সমস্যা নেই, দিয়ে আমি ছিলে দিই। পরে ওই আম ওইখান থেকে একটা ছিলে দিছি, আর একটা ছিলার পরে বলতেছে থাক, দুইটাই ছিলার দরকার নাই, একটা আমি চোকলা সহ এমনিতেই খাবো, শুধু ধুইয়া দাও। পরে ওরে একটা কাইটা দিলাম, ওইখান থেকে আমি এক পিস খাইছি। আমটা কাঁচা আমটা এমনিতে মজা ছিল কিন্তু অনেকটা টক ছিল। তো তারপর আমি আর খাই নাই, ওর এই পুরাটা দিয়ে দিছি। তো ওই 3 পিস খাওয়ার পরেও ও যে আস্ত একটা রাইখা দিছিলাম ওইটা আবার দিয়ে দিছি, পরে ও লবণ দিয়ে এমনিতেই খাইছে। আর আমি প্রথমে যে আমটা ছিলে নিতেছি, ছিলে নেওয়ার পরে একটু লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মিক্স করে দিব, যাতে খাইতে ভালো লাগে। আর আমটা সত্যি এমনিতে মজা ছিল, শুধু একটু বেশি টক ছিল। আর এই যে দেখেন আমটা ছিলা হয়ে গেছে, এখন ইয়াসিনকে দিয়ে আসবো। তো ও একটু খাওয়ার পরে আমি জিজ্ঞেস করি যে আমটা কেমন, বলতেছে অনেক মজা। আর আসলে আমটা সত্যিই মজা ছিল। তো ও বলতেছে মজাই। তো ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো কিছু ফ্রোজেন ধনিয়া পাতা ছিল, ওইটা আমি দিয়ে দিলাম। রান্নাটা আমার প্রায় শেষ। তো আর একটুখানি জাল করব, তো বেশি জাল করব না, আমার রান্না হয়ে গেছে। আর ইলিশ মাছ আর